ট্রাম্পের সাথে পাকিস্তানের হঠাৎ করে মাখামাখি ঘটনাটা কি একটু জানা যাক। ট্রাম্প ফ্যামিলির বেসিক্যালি একটা ক্রিপ্টোকারেন্সি কোম্পানি আছে যারা ইউএসডিটি প্রডিউস করে, আর এদের ফার্স্ট ক্লায়েন্টকে অবভিয়াসলি পাকিস্তান। এইবার জানি একটু স্টেবল কয়েন আর ভলেটাইল কয়েনের মধ্যে ডিফারেন্সটা। স্টেবল কয়েন লাইক ইউএসডিটি ব্যাকড বাই ইউএস গভর্নমেন্ট, এদের সাথে গভর্নমেন্ট মানে ইউএস যে ট্রেজারি বিল আছে তার সাথে টাই করা আছে, মানে ইউএস বন্ড এদের সাথে টাই করা আছে। এইবার যেটা ভলেটাইল কয়েন লাইক বিটকয়েন, ইথেরিয়াম, এরা কোনো গভর্নমেন্টের সাথে ব্যাক নয় বা এদের কোনো রেগুলেশন নেই। এইবার পাকিস্তান, এদের সুবিধা কী হবে, এরা যদি এই ইউএসডিটিতে ট্রানজ্যাকশন করে তাহলে এরা নর্মাল যে ট্রানজ্যাকশনটা করতো লাইক সুইফট সিস্টেমের মাধ্যমে, তাতে তাদের 6% একটা ইন্টারেস্ট মানে 6% একটা কমিশন দিতেই হতো, সেটা রেমিটেন্সের ক্ষেত্রেও হোক কি নর্মাল ক্ষেত্রেই। কিন্তু সেই ক্ষেত্রে এটা লেস দ্যান 1%। আরেকটা কি, ইউএসডিটি যেহেতু ইউএস বন্ড আর ইউএস ট্রেজারির সাথে টাই আপ করা আছে, সেই জন্য একটা 5% ইন্টারেস্ট একটা পাওয়া যায় ইউএস ট্রেজারি বন্ডে। তো সেই ইউএস ট্রেজারি বন্ডের যে অ্যাডভান্টেজটা সেটা এই ইউএসডিটি পেয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ট্রাম্প আর পাকিস্তান দুজনেরই একটা উইন উইন সিচুয়েশন আসছে। আপনাদের কি মতামত জানান, আর আমাকে ফলো করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।